আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করে দেখাবো, যেটা সিলেট বোর্ড 2019 সালে এসেছে। তো দেখো এখানে কি বলেছে, p = 3 + 2√2। এটা উদ্দীপক। এই উদ্দীপক তারপর একটা প্রশ্ন দেওয়া আছে, যেটা f(x) = s² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f(-2) = 0 হবে। তো দেখা যাচ্ছে যে এই কয়ের প্রশ্নটা উদ্দীপকের বাইরে এসেছে। এবার খ দেখো, p⁴ - 1 / p⁴ এর মান নির্ণয় করো। তার মানে এই খ নম্বরের মান নির্ণয় করার জন্য আমাদের উদ্দীপকের দরকার হবে, তাই না? তারপর গ কি বলছে, প্রমাণ করো যে p√p + 1 / p√p = 10√2, এই যে এটা। তাহলে এই গ নম্বরেও আমাদের প্রমাণ করার জন্য এই উদ্দীপকের প্রয়োজন আছে। তাহলে আমরা এখন প্রথমে ক নাম্বার প্রশ্নটি কিভাবে করতে হয় সেটা শিখব। দেখো ক, তো এখানে দেখো বলছে f(x) = s² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f(2) = 0 হবে। তো একটা ফাংশন দেওয়া আছে, f(x) = এটা দেওয়া আছে, তারপর f(2) আমাদের বের করতে হবে। এখানে যেটা লিখব, দেওয়া আছে এই যে ফাংশনটা যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখব এখানে। f(x) = কি দেওয়া আছে, s² - 5x + 2k এটা দেওয়া আছে। অতএব আমরা 2 বের করব, এই যে এটা বের করব, f(2) = তাহলে দেখো এটা f(x) = s² - 5x + 2k। এবার কি x এর জায়গায় এবার কি দেওয়া হয়েছে, 2 দেওয়া হয়েছে, বা এইখানে এই ফাংশনটা f এর ছিল, এটাও ফাংশনটা f এর, তাই x এর জায়গায় এবার 2 দেওয়া হয়েছে। তাহলে এখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা কি দিব বলো তো, 2 দিব। তাহলে এই x এর জায়গায় কি দিব, 2। স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, 5 আছে 5, তো 5 এর সাথে এক্সটা গুণ অবস্থায় ছিল, এই জন্য ইন্টু চিহ্ন দিলাম। তারপর x এর জায়গায় কি দেব, 2, প্লাস আছে প্লাস, আর এই দিয়ে 2k থেকে যাবে। তার মানে এটা সমান কত পাচ্ছি, 2 মানে কত বলো তো, 4, মাইনাস আছে মাইনাস, 5 দুনা 10, এটা গুণ করলে আমরা 10 পাই, প্লাস আছে প্লাস, এটা 2k থাকলো। তাহলে দেখো -10 থেকে +4 বাদ দিলে আমরা কত পাই বলো তো, -6 পাই, প্লাস 2k, বা এটাকে আমরা লিখতে পারি, এই যে প্লাস 2kটা সামনে লিখলাম, 2k -6টা পরে লিখলাম, এই যে এটা। এখন f(2) সমান এটা পেয়েছি। আবার কি দেওয়া আছে, এই যে f(2) = 0 হবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি, আমি পেজটা উল্টাইলাম, যেহেতু f(2) = 0 এটা দেওয়া আছে, বা আর f(2) সমান আমরা কি বের করেছি বলো তো, f(2) সমান এই যে এটা পেয়েছি, তাই না, 2k - 6। তাহলে এই যে 2k - 6 = কত, 0। যেহেতু এটা সমান আমরা এটা পেয়েছি, এটার জায়গায় এটা লিখছি, =0 বা 2k, তাই -6টা উপাশে পাঠাইলাম, তাহলে +6 হলো, বা k এর সাথে 2টা গুণ অবস্থা আছে, উপাশে গেলে ভাগ হয়ে যায়, হ্যাঁ, তাহলে 6/2 হয়ে গেল। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত পাই, 3 পাই। অতএব k = কত বলো তো, 3। তাহলে আমরা এটা লিখতে পারি, বলছে কি বলেছে এখানে, এত হলে k এর কোন মানের জন্য f(2) = 0 হবে। তাহলে এই সমীকরণে আমরা যদি এই যে এখানে যদি আমরা k =
3 বসে তাহলে এটার মান কত হচ্ছে 0 হচ্ছে, আমরা যেটা বের করেছি। এটা হলো অ্যান্সার, আর দরকার নেই, এই পর্যন্ত লিখে দিলেই যথেষ্ট। এরপরে তাহলে আমাদের ক শেষ না, এরপরে আমরা খটা বের করব। খটা এখানে দেখো p⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই p⁴ আছে। এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা দেখতে পাই, এখানে তোমাদের আমি একটু বুঝাই দিই আগে, যে p⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই p⁴ এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? লিখতে পারি যে পি স্কোয়ার হোল স্কোয়ার আর মাইনাস আছে 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করি। তারপর এখানে কি পাই, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটাকে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস কি বি হোল ইন্টু এ মাইনাস বি, এটা। আচ্ছা, এটা থেকে একসময় আমরা পি প্লাস 1/p পাবো, এখান থেকেও আমরা কি পাবো পি প্লাস 1/p এবং সাথে পাবো পি মাইনাস 1/p, অর্থাৎ এই যে এটা কি পাবো পি, এখান থেকে আমরা এক সময় কি পাবো পি প্লাস এই অংশটা পাবো এক সময়, আবার এখানে পাবো যে কি পাবো এই পি মাইনাস 1/p, এটা বিশ্লেষণ করলে একসময় এটাও পাবো। হ্যাঁ, এটা থেকে একসময় এটা পাবো, এই অংশটা পাবো, আবার এটা থেকে আমরা এটা পাবো। তার মানে আমাদের পি প্লাস 1/p এর দরকার হচ্ছে এবং পি মাইনাস 1/p এর দরকার হচ্ছে। তাহলে আমরা ওই মানটা থেকে এই যে এটা থেকে আমরা একবার পি প্লাস 1/p এবং একবার পি মাইনাস 1/p বের করব। আচ্ছা, এতক্ষণ আমি যেটা বললাম সেটা এখন আমি তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার আমরা খ করব। খ দেখো, খ তাহলে কি দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে p সমান 3 প্লাস 2√2 দেওয়া আছে এটা। তো আমি বলছিলাম যে এই খটা করার জন্য আমাদের এটা দরকার হবে, যে p প্লাস 1/p এটা দরকার হবে এবং p মাইনাস 1/p দরকার হবে। তাহলে আমরা তো এই p এখান থেকে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের দরকার হবে কি 1/p এর দরকার হবে। তাহলে এখান থেকে আমরা আগে 1/p এর বের করে নেব। অতএব 1 এর নিচে p লিখলাম, এই পাশে 1 এর নিচে p এর মানটা লিখতে হবে। এটাকে আমরা 1 এর নিচে, এই পাশেটাকে 1 এর নিচে নিতে হবে। তাহলে 3 প্লাস 2√2, এই যে এটা। আশা করি এটা বুঝতেছ। এইটাকে এই পাশেটাকে 1 এর নিচে নিয়েছি, এই পাশেটাকেও 1 এর নিচে নিয়েছি, এই যে এটা। এইবার যেটা করব 3 প্লাস 2√2 যেটা আছে ওটাই লিখলাম। তারপর আমি কি করব, লব ও হরকে এটা যেটা আছে তার বিপরীত সাইন দিয়ে গুণ দিব। এখানে আছে, এখানে কি আছে 3 প্লাস 2√2, আমরা এখানে গুণ দিব লব হরকে, এই যে 3 মাইনাস 2√2 এটা। তাহলে এই লবকে দিছি, হরকে দিছি, লবকেও দিতে হবে 3 মাইনাস 2√2। আমরা কি করলাম, এটা যা ছিল তার মতো করে এখানে লিখছি, এখানে জাস্ট প্লাস ছিল, এখানে মাইনাস দিয়েছি। তারপর লব ও হরকে এইটা দিয়েই গুণ দিয়েছি, এটার মতো করে লব আর হরকে উভয়কে দিয়েছি। এটা কেন দিয়েছি, আমরা সূত্র প্রয়োগ করার জন্য। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করতে হবে। যদি আমরা এটাকে মনে করি এ, এটাকে যদি মনে করি বি, তাহলে 3টাকে কি ধরছি এ, তাহলে এখানেও 3 আছে, তাহলে এটাও এ। 2√2কে আমরা কি ধরেছি বি, তাহলে এখানেও এটা আছে 2√2, তাহলে এটাকে বি ধরতে হবে। তার মানে এখানে পাই এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তার মানে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আর এটা করেছি মূলত যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করার জন্য। এটা কেন করেছি, আমরা নিচে রুটের কাজ রাখবো না, এক কথায় এটা বলা যায়। এখানে কি করেছি সেটা আমরা এখানে লিখে দিতে পারি, লব ও হরকে কত দিয়ে গুনছি বলো তো, 3 মাইনাস 2√2 এত দ্বারা গুণ করে।
আমরা লব আর হরকে এই যে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ দিয়েছি। এরপরে আমরা যেটা লিখতে পারি, তাহলে দেখো উপরে কি আছে, 1-এর সাথে আমরা এই অংশটা গুণ দিব, তাহলে 1-এর সাথে এই অংশ গুণ দিলে এটাই পাবো, তাহলে কি 3 মাইনাস 2√2 এটা। আর নিচে কি পাচ্ছি দেখো, a প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তার মানে এখানে এ কে কত 3, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে কত 2√2, তাহলে এই যে বি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পেরেছ। তোমরা নিশ্চয়ই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানো তো না, আমি এখানে আর দেখাচ্ছি না যেহেতু লিখতে সমস্যা হচ্ছে। আচ্ছা এরপরে দেখো উপরে 3 মাইনাস 2√2 হলো, আর নিচে কি আছে, তাহলে 3 মানে কত হয় 9, মাইনাস আছে মাইনাস, এটা দেখো এটা 2√2 হোল স্কোয়ার, তার মানে বোঝা যাচ্ছে এই স্কোয়ারটা 2-র ওপর আছে এবং √2-র আছে, তা 2 স্কোয়ার মানে কত হয় 4, 2 স্কোয়ার মানে 4, আর এটা রুট আই স্কোয়ার তুলে দেওয়া যায়, তার মানে রুট আই স্কোয়ার তুলে দিলে ভিতরে কি আছে 2, শুধু 2 হবে, এই যে এটা। তার মানে উপরে কি আছে এবার 3 মাইনাস 2√2, আর নিচে কি আছে 9 মাইনাস 4 দুনা কত হয় 8, এই যে এটা। আমি এই পেজটা এবার উল্টাইলাম, তাহলে উপরে কি আছে 3 মাইনাস 2√2, আর নিচে কি হচ্ছে 9 মাইনাস 8 সমান কত 1 পাওয়া যায়। 3 মাইনাস 2√2 আর নিচে হলো 1, তো এবার 1টা নিচে রাখার কোনো দরকার হয় না, আমরা ডাইরেক্ট একবারে এটা লিখতে পারতাম যে 3 মাইনাস 2√2 এটা লিখতে পারতাম, এই 1টা না লিখলেও না দেখাইলেও হয়তো, তো আমি তোমাদের বোঝার জন্য 1টা দেখিয়েছি। তাহলে দেখো এবার আমরা পি সমান এই যে এটা পেয়ে, এটা তো দেওয়া আছে তাই না, পি সমান এটা দেওয়া আছে, আর 1/p সমান কি পাইলাম এই যে 3 মাইনাস 2√2, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি অতএব পি প্লাস 1/p, তাহলে পির মান তো দেওয়া ছিল, কি দেওয়া আছে বলো তো 3 প্লাস 2√2 দেওয়া আছে তাই না, আর এখানে এই তাহলে এই পি এর মানটা এখানে বসাইলাম, তার প্লাস আছে প্লাস, তার 1/p এর মানটা কত পেয়েছে বলো তো 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2, এই যে এটা। এখন দেখো আমরা এখানে মাইনাস 2√2 এখানে প্লাস 2√2, তাহলে এটা আর এটা কি কেটে দেওয়া যায় তাই না, তাহলে এখানে একটা 3 আছে এখানে একটা 3, তো এই 3 আর 3 যোগ করলে কত হয় বলো তো 6, তাহলে p প্লাস 1/p মানটা কত পাইলাম 6। আবার আমাদের p মাইনাস 1/p এরও দরকার হবে, ওটা বের করব, p মাইনাস 1/p, এটা p এর মানটা কত এই যে 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2, আমরা এখানে p এর মানটা বসাইলাম, তারপর এই মাইনাস আছে মাইনাস, তারপর দেখো 1/p, তার মানে এই যেহেতু মাইনাস আছে সামনে, হ্যাঁ এজন্য এই মানটা বসে আগে আমরা ব্র্যাকেট দেব, তাহলে 1/p এর মান কত বেশি 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2, এই যেটা। কেন ব্র্যাকেটটা দিয়েছি, কারণ এই মাইনাস সাইন দিয়ে এটা ভিতরে একটা গুণ দিয়ে দিতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসের বেলায় আমাদের ওই মানটাকে মাইনাস মান দিয়ে গুণ দিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে 3 আছে 3 প্লাস আছে প্লাস 2√2 এটা, এবার দেখো মাইনাস সাইন দিয়ে গুণ দিব, তো মাইনাস সাইন দিয়ে গুণ দিলে কি হয় আগে যা চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়, তো এখানে আগে কি ছিল প্লাস 3, এখন সে হবে মাইনাস 3, আগে এই 2√2টা কী ছিল মাইনাস, এখন সেটা কি হবে প্লাস, এই যে প্লাস 2√2, অর্থাৎ এই মাইনাস সাইন দিয়ে ভিতরে গুণ দিয়েছি, গুণ দিলে আমরা এটা পাই। আশা করি এটা বুঝতে পেরেছো, যদি বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে ভিডিওটা আর একটু মানে টেনে টেনে দেখতে হবে, 2-3 বার দেখলেই আমি কি বলতেছি সেটা তোমরা বুঝতে পারবে। এবার দেখো এখানে -3 এখানে +3, তাহলে কাটা, তাহলে দেখো এখানে 2টা √2 আছে এখানেও 2টা √2 আছে, তাহলে যোগ করলে কি হয় বলো তো 4টা √2 তাই না, এই যে এটা। আমি আবার বলতেছি এখানে কয়টা √2 আছে 2টা √2, আর এখানেও 2টা √2 আছে, এই যে 2√2 মানে কি 2টা √2,
আর এখানে 2√2 মানে এখানেও 2টা √2, তাই এখানে 2টা √2 আর এখানে 2টা √2, যোগ করলে 4টা √2। এখন যদি তোমাদের বলা হয় যে এখানে 2টা কলাম আছে, এখানেও 2টা কলাম আছে, যোগ করলাম কয়টা কলাম? 4টা কলাম। আশা করি তোমরা এটা বুঝতেছ। আচ্ছা, এটা তাহলে আমরা p + 1/p এর মান বের করেছি, এবার p - 1/p এর মান বের করেছি, তাই না? এখন আমরা অঙ্কটাতে যে এটা বের করব, এই যে এটা লিখব আর কি। এখন p⁴ + 1/p⁴ এটা সমান আমরা যেটা লিখতে পারি, হ্যাঁ, যেটা লিখতে পারি p² আর a² দিলাম, কারণ আমরা তো এখানে দেখো আমরা a² + b² এটা সমান সূত্র শিখেছি। এটা সমান কি? a + b² - 2ab এই সূত্র শিখেছি, কিন্তু আমরা এটা জানি না, এই যে a⁴ + b⁴ এর সূত্র জানি না। তো আমরা এটাকে সিস্টেম করে এটার মতো এইখানে এই a² + b² ফর্মুলার সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই তৈরিটা করতেছি। তাহলে দেখো এখানে এই স্কয়ার আর স্কয়ারে তাহলে কি হয় বলো তো? p⁴ হয়, p² আর স্কয়ারে p⁴, তার মানে এটা, তারপর প্লাস আছে প্লাস আর 1/p⁴, এটাকে আমরা লিখবো 1/p², তারপর কি হোল স্কয়ার, 1 এর পর স্কয়ার মানে কি 1 হয়, আর p² আর স্কয়ারে p⁴, তার মানে এটা যদি হিসাব করি তাহলে 1/p⁴ পাই। আশা করি এটা বুঝতেছ। তাহলে এইবার দেখো আমরা a² + b² ফর্মুলা প্রয়োগ করতে পারি। এই পুরো অংশটাকে, এই p²টাকে মনে করো a, আর 1/p² মনে করো কি b, তার মানে কি a² এটা মনে করো b, তাহলে b², এটা না, তার মানে এটা a² + b² ফর্মুলা কি জানি? a + b² - 2ab, তাই না? ও সরি, অঙ্কে এখানে তো মাইনাস দেওয়া আছে, এই যে মাইনাস, তাহলে এখানে আমাদের মাইনাস, এখানে মাইনাস, এটা মাইনাস, তার মানে দেখো এবার a² - b² এই ফর্মুলা প্রয়োগ করবো এখানে। তার মানে এটা সমান আমরা লিখতে পারি a² - b² ফর্মুলা অবশ্যই তোমরা জানো, আমি এখানে লিখে দিচ্ছি a² - b² সমান কি a + b হোল ইন্টু a - b, এই যে এটা। তার মানে কি a² - b², তাহলে এখানে a বলতে p², a + b, b বলতে 1/p², তাহলে a + b হোল ইন্টু a - b, a বলতে এখানে p² - b, b বলতে 1/p², এই যে এটা। আশা করি এটা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর যেটা আমাদের হবে ইকুয়াল টু, তাহলে এই যে এখানে আবার একটা সূত্র প্রয়োগ করা যায়, এখানে a² + b² সূত্র, তাহলে আমরা ফরম্যাট তৈরি করে আগে এটা p², 1/p, এই যে এটা, তার মানে কি এটা p-টাকে মনে করবো a, তাহলে a² + 1/p-টাকে মনে করবো b², এই সূত্র প্রয়োগ করবো, p² থাকলো প্লাস প্লাস 1/p²টাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা সমান আমরা এটা লিখলাম, আর এদিকে কি আছে? এই যে p² - 1/p², এটাকেও আমরা যদি সূত্রের মতো ফরম্যাটটা তৈরি করি, এটা 1/p²টাকে এভাবে লেখা যায় 1/p কি হোল স্কয়ার, এই যেটা, তার মানে a² - b², p-টাকে মনে করব a, তাহলে a² - 1/p-কে মনে করব b, তাই b²। এইবার দেখো এখানে কি a² + b², তাহলে a² + b² সূত্র জানো তো না? এটা হলো কি a² + b² সমান এই যে a + b, b বলতে এখানে 1/p, a + b হোল স্কয়ার - 2, a বলতে এখানে p, b বলতে 1/p, এই যে এটা। তার মানে এটা সমান আমরা এটা লিখলাম, হ্যাঁ, তো এটা তো একটা বন্ধনীর মধ্যে ছিল, এই বন্ধনীর মধ্যে লিখলাম, আর এদিকে কি আছে? এই যে a² - b² ফর্মুলা প্রয়োগ করা যায় এখানে, তার মানে কি a বলতে এখানে p, a + b, b বলতে 1/p, এই যে এটা হোল ইন্টু a - b, a বলতে এখানে p - b, b বলতে 1/p, এই যে এটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে এটা। এইবার দেখো তো p + 1/p এর মানটা আমরা আগে বের করছি না? এই যে এখানে দেখো
পি প্লাস ওয়ান বাই পির মান কত বের করেছি 6, তাহলে এই পি প্লাস ওয়ান বাই পি এর জায়গায় আমরা 6 বসাবো। তাহলে এটার মান বসিয়েছি 6, স্কোয়ার ছিল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2, এই পি আর এই পি কাটা, ঠিক আছে। এটা এখন একটা ব্র্যাকেটের ভিতরে ছিল, এই যে ব্র্যাকেটের ভিতরে এটা রাখলাম। আর এইদিকে দেখো এটার মান কত, এটার মান হলো 6, তারপর ইন্টু, হ্যাঁ এটার মান কত পেয়েছে বলো তো, এই যে পি মাইনাস ওয়ান বাই পি, এটার মান পেয়েছি 4√2, এটা হলো 4√2, এই যে এটা। তাহলে এটার মান বসিয়ে এটা পেয়েছি, তারপর ব্র্যাকেট ছিল এই ব্র্যাকেট দিয়েছি, তারপর এটার মান বসিয়েছি 6, আর এটার মান ছিল 4√2 এটা। তো আমরা এখানে কি করেছি, যেটা করেছি সেটা লিখবো, এটা মান বসিয়ে এই যে দেখো, এই জন্যই আমরা এখানে পি প্লাস ওয়ান বাই পি এবং পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা আগে বের করে নিছি, কারণ এইখানে আমাদের দরকার হচ্ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো 6 স্কোয়ার মানে কত বলো তো 36, এটা মাইনাস আছে মাইনাস, 2 আছে 2, এই যে এটা লিখলাম। আবার এটার সাথে এটা তো গুণ অবস্থা আছে, তাই না? তো 4 6 কত 24, এদিকে √2 আছে, √2, এই যে এটা। আচ্ছা, এবার 36 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয় 34 হয়। হ্যাঁ, তো এটা হিসাব করে এটা পাইছি, ইন্টু এটা 24√2, এই যেটা পাচ্ছি। তার মানে এটা হিসাব করে আমরা পাচ্ছি, আচ্ছা ক্যালকুলেটর কোথায় আছে, 34 গুণন 24, তাহলে 34, হ্যাঁ 34 গুণন 24, ঠিক আছে, এটা সমান 816, এদিকে √2 ছিল, এই যে √2, এটা অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, এটা ছিল কি, এটাই হবে আনসার। আচ্ছা, এরপরে গটা দেখি কি বলছে। প্রমাণ করে যে এটা পি √p প্লাস 1 ডিভাইডেড বাই পি √p ইকুয়াল টু 10√2 এটা। তাহলে দেখো এটা আমাদের এখান থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এই জিনিসটাকে যদি আমরা একবার বর্গে প্রকাশ করি, বর্গকে রুট করি, তাহলে আমরা এই জিনিসটা পাই, এই যে এটা পাই, অর্থাৎ এটাকে বর্গমূল করতে হবে, তাই না? এই অংশটাকে আমাদের যদি বর্গমূল করি তাহলে এটা পাই, এই পুরো অংশটাকে যদি বর্গমূল করি তাহলে এটা পাই। হ্যাঁ, আবার যদি এটাকে যদি আবার ঘনে প্রকাশ করি তাহলে পুরো অংশটা পাই, ঘন মানে কি পাওয়ার 3। তাহলে দেখো আমরা কি করব সেটা দেখি। এটা আমি উপরে রেখে দিলাম। দেওয়া আছে p ইকুয়াল টু 3 প্লাস 2√2 দেওয়া আছে এটা। তাহলে এটাকে বর্গমূল করব উভয় পক্ষে, আগে আমাদের এটাকে বর্গে প্রকাশ করব। 2 প্লাস 2√2 প্লাস 1, এখানে যেটা করেছি এই 3 কে ভেঙে 2 আর 1 লিখেছি। কেন করেছি সেটা এখানে সূত্র প্রয়োগ করার জন্য, একটা যেন সূত্র আকারে প্রকাশ করে এটা বর্গের আকারে প্রকাশ করব। তা কেমন করে দেখো, এটা 2 সমান কি, আমরা এটা লিখতে পারি যে √2 তারপর হোল স্কয়ার লিখতে পারি, কারণ √2 তুলে দিলে আবার 2 পাই, প্লাস আছে প্লাস। এবার মনে করো সূত্রে a স্কয়ার তৈরি হয়েছে, তাহলে a স্কয়ার প্লাস 2a, বলতে এখানে এটা মনে করো √2টাকে মনে করো a, 2ab, তার মানে b এখানে কত দিলে তোমাদের এটাই হয়, বা এখানে শেষে যেহেতু 1 আছে আমরা এখানে এই যে 1 স্কয়ার মানে 1/2 মানে কি 1 হচ্ছে, তার মানে কি a স্কয়ার প্লাস 2a, এখানে যদি 1 দিই 2ab প্লাস b স্কয়ার, এই তো। আর দেখো এটা হিসাব করলে আমরা এটাই পাচ্ছি, আবার এটা হিসাব করলে এটা পাচ্ছি, এটা হিসাব করলে এটা পাচ্ছি। তার মানে কি আমরা এটা থেকে এটা লিখতে পারি। আর ফলে আমরা কি পাই, একটা সূত্র পাই, কি এটা হলো √2 প্লাস 1
এই যে হোল স্কয়ার, এই জিনিসটা পাই। এবার কি করব, অতএব উভয় পক্ষে কি বর্গমূল করতেছি। এই পিটা ছিল না, পিটা এটার উপর বর্গমূল চিহ্ন দিলাম, আর এখানে এই যে √2 + 1 এটা তো ছিল, এটার উপর বর্গমূল চিহ্ন দিলাম। তাহলে উভয় পক্ষে বর্গমূল করে আমরা লিখব যে উভয় পক্ষে বর্গমূল কি করে। এই রুট মানে কি বর্গমূল, তাহলে উভয় পক্ষে কি করছি, বর্গমূল করছি। এবার দেখো, এবার এদিকে দেখাচ্ছে যে √r² তুলে দেওয়া যায়, তাই না। এই যে √r², এটা পুরো এটার উপর, এই পুরো অংশের উপর হোল স্কয়ার ছিল, আর উপরে রুট আছে, তাহলে √r² তুলে দেওয়া যায়। তার মানে কি থাকে ভিতরে, এই যে এটা ছিল কি √2 + 1, এই যেটা, তাহলে এই যে রুটটা আর 2টা চলে গেছে। অতএব √p সমান আমরা এটা পাই, তাই না। √p সমান এই যে এটা পাচ্ছি। এইবার দেখো এইটাকে যদি আবার ঘন করি, তাহলে দেখো আমরা ওই p√p পাই, বা এটা হলো ঘন। ঘন বলতে কি, পাওয়ার 3, ঘন বলতে পাওয়ার 3। তার মানে এটা থেকে আমরা এটা যেটা লিখতে পারি p√p, এই যে এটা p√p সমান আমরা এটা পাই। সরি, আমি কি বলতেছি, এই √p⁵ বা √p ঘন, তাহলে আমরা সমান এটা লিখতে p√p এটা। আচ্ছা, আমি পরে দেখা যাচ্ছে এটা কীভাবে পাচ্ছি। আচ্ছা, এটা আগে তোমাদের এইদিকে দেখা দিই, √p³ আর কি, √p³ এটা সমান আমরা যেটা লিখতে পারি যে √p × √p, হ্যাঁ, × √p। আবার দুইটা √p গুণন করলে শুধু p হয়, অর্থাৎ দুইটা রুট গুণন করলে ভিতরে যা আছে সেটাই হয়। আর এদিকে কি আছে, √p, তার মানে কি এখানে √p ছিল, তাহলে p√p পাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতেছ। এইভাবে আমরা এখানে এটা পেয়েছি। আর এটাকে মনে করবো, এটা মনে করো a, আর এটাকে মনে করো b, তাহলে a + b হোল কিউব। তার মানে এটা সমান লিখতে পারি যে a³ + 3a², a বলতে √2, a² b, b বলতে 1 + 3ab² + b³ b বলতে 1, এই যে এটা। তার মানে আমরা এখান থেকে এটা যেটা পাচ্ছি, এখানে কি পাই, এই যে √2 পাওয়ার 3 আছে, তার মানে কি এখান থেকে 2√2 পাই, প্লাস আছে প্লাস, আবার এখানে √r² বাদ, তার মানে কি এখান থেকে 2 পাই, তাহলে 3 2 6 1 6 6, এখানে পাই 6, প্লাস এখানে কি পাই, এখানে 1 এর পর স্কয়ার, 1 এর পর স্কয়ার মানে 1, তাহলে এখানে 1 পাচ্ছি, আর 3 1 3, আর দিয়ে √2 আছে, মানে 3√2 পাইলাম। আর এদিকে দেখো 1³ মানে কি, এটা 1, 1 এর পর যতই থাক না কেন তার মান 1 হবে। এবার দেখো আমরা যেটা লিখতে পারি, এই যে 6 আর 1 কত হয়, 7, তাই না, এই যে 7। আর এখানে দেখো, এখানে 3টা √2, এখানে 2টা √2, যোগ করলে কত হবে, 5টা √2, এই যেটা। আমি আবার বলি, এখানে এই 6 আর 1 যোগ করলাম 7 হলো, হ্যাঁ। আর এখানে 3টা √2 আছে, এখানে 2টা √2 আছে, তাহলে 3টা আর এখানে 2টা, মানে 5টা √2 পাইছে। তাহলে p√p সমান কত পাচ্ছি, 7 + 5√2 পাচ্ছি, এই যে এটা। এরপরে আমাদের যেটা করতে হবে, তাহলে দেখো তো আমরা প্রশ্নটা দেখো, তাহলে প্রশ্নে আমরা এই অংশটা এখানে পেয়েছি না, এই যে এটা, এই যে এই দেখো কি করছিলাম, p থেকে আমরা প্রথমে √p তে আসলাম, তাই না।
তারপর রুট পিটাকে কী করলাম, উভয় পক্ষে ঘন করে আমরা আবার এই যে এই অংশটা পেলাম পি রুট পি, অর্থাৎ এটা পাইলাম। এবার যদি আমরা এই যে এই অংশটা বের করতে পারি, 1/p√p বের করতে পারলে তাহলে এই অংশটা আর এই অংশটা যোগ দিই তাহলে এটা পাই, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এবার তাহলে আমরা 1/p√p বের করব। অতএব 1/p√p, এই যে এটা, তাহলে এই পাশেটাকে 1-এর নিচে নিতে হবে 1, হ্যাঁ, ডিভাইডেড বাই কত পেয়েছিলাম 7 + 5√2, এই যে এটা। আচ্ছা, এখানে আমরা একটু যে করব এই এটাকে এই 5√2 এটা বড় মান, হ্যাঁ, আর এই 7টা হলো কি ছোট মান। বড় মানটা সবসময় সামনে লিখবো, ঠিক আছে? এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি আবার বলতেছি, এই যে এটা আর এটা যোগ করে 5√2 পেয়েছি, তাই না? আর এখানে 6 আর 1 যোগ করে 7 পেয়েছি। এখন আমি আগে কিন্তু লিখছিলাম 7 + 5√2 দেখা, কিন্তু এটা করলে তখন ওই পরবর্তী হিসাবে সমস্যা হবে, কারণ এই বড় মানটা আমাদের সবসময় কি সামনে রাখতে হবে। তো এই 5√2টা এই 7-এর চেয়ে বড়, এই জন্য আমরা এটা সামনে রেখেছি। তাহলে এখানে 5√2 + 7, এই যে এটা, হ্যাঁ, এই মানটাকে এই যে এটাকে 1-এর নিচে নিয়েছি, এই পাশে এই মানটাকে 1-এর নিচে নিয়েছি, এই যে এই কাজটা করেছি। এখন আমরা যেটা করব, এই ধরনের অঙ্ক অনেক করা হয়েছে আগে, দেখো লব ও হরকে এই একই মান দিয়ে গুণ দিব, তাই না? 5√2 + 7, এই যে এটা। আর কি করব, লব ও হরকে, তাহলে এই যে কত 5√2 - 7, এই যে যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস দিয়ে লব আর হরকে গুণ দিচ্ছি, 5√2 - 7, এই যে কি করেছি এখানে লব ও হরকে 5√2 - 7 এত কি দ্বারা গুণ করে, এই যেটা। তাহলে এরপরে আমরা যেটা করব, তাহলে 1-এর সাথে এটা গুণ দিলে এটাই হবে 5√2 - 7, আর এখানে এটা কি মনে করবো বলো তো, এ, তাই না? ওই যে আগে বলছিলাম যে নিচে রুট রাখা যাবে না, এই ধরনের হিসাব রাখা যাবে না, যার জন্য লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে, হ্যাঁ, এই a+b হোল ইন্টু a - b ফর্মুলা প্রয়োগ করবো, অর্থাৎ a² - b²। তো এটা 5√2টাকে যদি a মনে করি, হ্যাঁ, তাহলে এখানেও এটা আছে 5√2 আছে, তাহলে এটাও a। এটা 7টাকে যদি b মনে করি, এখানেও 7 আছে, এটা b, অর্থাৎ কি a+b হোল ইন্টু a - b, অর্থাৎ a² - b²। a² বলতে এখানে a বলতে 5√2, তাহলে a² - b², তাহলে b বলতে এখানে কত আছে 7², এই যেটা 5√2 - 7। আর এখানে দেখো এবার a² কিন্তু 5-এরও পাওয়ার আছে এবং √2-রও পাওয়ার আছে, তাহলে 5² মানে কত 25 ইন্টু, আর এখানে দেখো এই √² তুলে দেওয়া যায়, √2² ছিল, তাহলে স্কোয়ারটা রুট আর স্কোয়ার বাদ হয়ে যায়, তাহলে কি পাই 2 পাই, এদিকে মাইনাস মাইনাস 7² মানে কত 49, এই যে এটা 5√2 - 7। আর এখানে দেখো 25 × 50 -49, তার মানে এখানে দেখো উপরে কি আছে 5√2 - 7, আর নিচে এটা 50 থেকে 49 বাদ দিলে 1 হয়, তো নিচে 1 লেখার দরকার হয় না, তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারি যে 5√2 - 7, এই যে এটা। তাহলে দেখো আমরা কিন্তু এইখানে দেখো p+p√p এর মান পেয়েছি এবং 1/p√p এর মান পেয়েছি। এখন এটাকে যোগ দিলে আমাদের এটা পেয়ে যায়, তাই না? হ্যাঁ, এখন এটা আমরা যোগ দিব, আরেকটা পাতার দরকার হবে। অতএব p√p প্লাস, যেহেতু আমাদের প্রশ্নে এটা আছে এই যে p√p প্লাস আছে, এই জন্য প্লাস দিলাম,
তারপর কত আছে, আমরা তো 1 ডিভাইডেড বাই পি রুট পির মানটা বের করেছি, তাই না? এখন দেখো পি রুট পির মান কত পেয়েছি বলো তো? পি রুট পির মানটা আমরা যেটা পেয়েছি সেটা দেখি, কত পেয়েছি? এই যে 5√2 + 7, তাহলে এই পি রুট পির মান পেয়েছি 5√2 + 7। হ্যাঁ, তাহলে এটার মান আমরা এটা বসাইলাম প্লাস, আর এটার মানটা পেয়েছি কত? খেয়াল রাখবা যে এটার আর এই 1 এটা বিপরীত করলে জাস্ট খালি পার্থক্য মাইনাস হয় এখানে। তাহলে এখানে হলো কত? 5√2 - 7। আশা করি তোমরা এটা বুঝতেছো কি লিখেছি, 5√2। আচ্ছা, এবার দেখো এখানে +7, এখানে -7। হ্যাঁ, তাহলে এটা কি কাটাকাটি গেছে, আর এখানে 5টা √2 আছে, এখানেও 5টা √2 আছে, যোগ করলে কত হবে? 10টা √2, এই যেটা। তাহলে এটা আমাদের কি ছিল? প্রমাণ ছিল। হ্যাঁ, প্রমাণ করেছে। তাহলে আমরা এটা লিখতে পারি প্রমাণিত।